অনেক অবদান রাখার পরেও দেখা যায় অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের মূল্যায়ন অনেক ক্ষেত্রে সেইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ওইভাবে আমরা প্রতিফলন দেখতে পাই। সরকার পর্যায়ে আমরা সবসময় ইঞ্জিনিয়ার গৃহীত, নিষ্পেষিত এবং অবহেলিত। আমি আজকে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে পারি টেকনিক্যাল এবং যে কোনো জিনিস আমরা ইনশাআল্লাহ প্রকৌশলীরা আপনার পাশে আছি। তবে সবাইকে আমি স্বাগত জানাই। অনেক কষ্ট করে অনেক দূর থেকে অনেকে আসছে। আজকে প্রোগ্রামে لله ما في السماوات وما في الأرض وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সম্মানিত প্রকৌশলী কিন্তু আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সহ আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের প্রোগ্রাম সংক্ষিপ্তভাবে আমি বলার জন্য বলবো। তবে সবাইকে আমি স্বাগত জানাই। অনেক কষ্ট করে অনেক দূর থেকে অনেকে আসছে। জনাব আবু বকর, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা পূর্বাঞ্চল। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম, অতিরিক্ত সচিব এবং জেলা প্রশাসক কুমিল্লা সিটি কর্পোরেশন এবং অন্যান্য সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আসলে রমাদান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, ধৈর্য, ত্যাগ এবং সংযমের মাস। রমজানের তাৎপর্য ব্যক্তিগত জীবনে যেরকম প্রয়োজন, তেমনি এটা রাষ্ট্রীয় জীবনে এটার প্রতিফলন হওয়া স্বাভাবিক প্রয়োজন। ইঞ্জিনিয়ার হিসেবে আমরা দেশের উন্নয়নে অনেক কিছু অবদান রাখি। অনেক অবদান রাখার পরেও দেখা যায় অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের মূল্যায়ন অনেক ক্ষেত্রে সেইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ওইভাবে আমরা প্রতিফলন দেখতে পাই। আমাদের ইউনিটি, আমাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা আমরা আসলে আগের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী, মজবুত করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের যে দাবি দেওয়া সেগুলোকে আমরা সম্মিলিতভাবে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে তুলে ধরতে হবে। উন্নত এবং উন্নত জাতি হিসেবে গঠিত হবে, এটাই আশা করি আমরা এই আয়োজন থেকে আজকে এই শিক্ষা নেব। বক্তব্য নিয়ে প্রকৌশলী শেখ ফিরোজ কবির, প্রধান প্রকৌশলী পিডিবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সম্মানিত প্রকৌশলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কুমিল্লা কেন্দ্র কর্তৃক আয়োজিত দোয়া ইফতার মাহফিলে 2026-এর অনুষ্ঠিত দোয়া ইফতার মাহফিলে অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত সভাপতি অনেক আগে আছে। আমার মনে হয় তারা এইভাবে যদি বলতে পারে তাহলে এই কুমিল্লা কেন্দ্র হচ্ছে আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম, সেক্রেটারি সম্পাদক ফেনী সাব সেন্টার। ইফতার প্রোগ্রামে ইফতার দোয়া মাহফিল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব এবং প্রশাসক কুমিল্লা সিটি কর্পোরেশন। আমি আমাদের প্রধান অতিথি স্যারকে দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলবো। আপনি স্যার আমাদের আজকে প্রকৌশলীদের একটা প্রোগ্রামে এসেছেন, আমরা খুবই আনন্দিত, গর্বিত। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে প্রটোকল ব্যবস্থা, আমাদের দেশের যে প্রশাসনিক কার্যক্রম, সরকার পর্যায়ে আমরা সবসময় ইঞ্জিনিয়ার গৃহীত, নিষ্পেষিত এবং অবহেলিত প্রকৌশলী হিসেবে আছি। অথচ প্রশাসনের একজন লোক
আমরা উপরে দিই। আমাদের প্রকৌশলী যে প্রমোশন দেওয়া হয় না, আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গঠিত হয়েছে, এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রমোশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারদের কোনো অবস্থা চাকরিগত পেশার অবস্থা, সে সর্বোচ্চ লেখাপড়া করে এসে সে যদি প্রশাসন ডিগনিটি না পায়, তাহলে কাছে স্কেল থাকে না, মনোবল থাকে না। নিজেকে নিজের দেশের দেশে মনে হয়, নিজেকে নিজের দেশের ক্যাডার মধ্যে নন ক্যাডার হয়ে যাওয়া, নিজেকে নিজের দেশের চাকরিজীবী হয়ে মনে হয় যে রোহিঙ্গা হিসেবে আছে। তো স্যার, আমার কথাগুলো হয়তো আপনি এখানে আছেন, আপনি কিছুদিন পর আমাদের সচিব হবেন। তো আমাদের প্রকৌশলী সমাজে আসলে অবচুয়ানো বলেছি আমি, অনেক কথা আছে, অনেক দাবি দাবা আছে, সেজন্য সুন্দরভাবে বলতে পারি না। আপনাকে আজকে আমাদের মাঝে পেয়েছি, আজকে আমাদের প্রধান অতিথি আপনি আমাদেরই একজন। আপনি স্যার যেখানে যাবেন আমাদের প্রকৌশলী সমাজ নিয়ে একটু কথা বলবে, কাজ করবেন, তাহলে এই দেশ উপকৃত হবে। প্রকৌশলীদের মাঝে প্রচুর ভালো প্রকৌশলী আছে। আমাদের পৃথিবীতে কিছু বিষয়ে অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, সব প্রকৌশলীদের না, প্রশাসন কারো কোনো দোষ নেই বা অন্য কোনো সংস্থা কারো কোনো দোষ নেই। তো প্রকৌশলীরা এইভাবেই নির্যাতিত, নিষ্পেষিত, এইভাবেই জর্জরিত। আমরা কি বলবো, যেন সবকিছু নিয়ে আমরা আমার কাছে দোয়া করি, আমাদের দেশের জন্য বৈষম্য দূর হয়, সমতা ফিরে আসে এবং প্রকৌশলীদের দাবি বাস্তবায়িত হয়। ধন্যবাদ শহীদুল্লাহ ভাইকে, উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সম্মানিত প্রকৌশলী ভাই, প্রকৌশলীগণ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে আমাদের আইবি কুমিল্লার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমি অনুরোধ করব আমাদের আইবি কুমিল্লার চেয়ারম্যান প্রকৌশলী জনাব আব্দুল রাজ্জাক এবং আগে কিছু মূল্যবান কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা এখানে ম্যাক্সিমাম আমরা প্রকৌশলী এবং প্রকৌশলীদের নিয়ে আমাদের ব্যক্তিগত কাজগুলো আমরা করি, অন্যান্য কাজগুলো আমরা প্রকৌশলী করি। কিন্তু এই যে আগে যে আমার সাব সেন্টারের সেক্রেটারি শহীদুল ইসলাম যে বক্তব্যটা বলছে, আসলে এইটাই বাস্তবতা। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে যায়, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার দাম বেশি তো হইতে পারে। আমার একটা ঘটনা আমি বলি, আমি হাই স্কুলগুলো কোনোদিন জেলা প্রশাসক বলি না, কারণ জেলা প্রশাসক না হয়, তবে ডিসি ডেপুটি কমিশনার, আমি হাই স্কুলগুলো বলি না, আমাকে কিছুই করতে পারে না। আমরা এদেরকে রাস্তা করে দিচ্ছি যে দৈন্য অবস্থা। আমি 6 মাসে এখানে প্রধান প্রকৌশলীর দায়িত্বে আছে সিটি কর্পোরেশন, সেই সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আসার সময় না দেখবো, যাওয়ার সময় তো তোকে দেখে যাইও তা আমরা কি অবস্থা আছি এখানে। এই যে আমরা বেশ কিছু মার্কেটের দোকানদারদের সব চলে যাইতে এগুলোর থেকে মশা সব কিছু। আমরা অন্তত পক্ষে সিটি কর্পোরেশন থেকে এইটুকু চাই, সিটি কর্পোরেশনে আমাদের একটু রাস্তা বানানো টেন্ডার করছে, ড্রেন একটু টেন্ডার করছে, আর বাইরে যে কোনো সময় বিল্ডিং করে দিতে পারে। এটা রিটেনিং ওয়াল সহ এটা ইয়া করার আমার আলাপ হয়েছে। এটা যেন অতি দ্রুত আমরা থাকতে আমরা চলে যাবো, আমরা থাকতে এগুলো চাই সাহেবের কাছে এবং পাশাপাশি হ্যাঁ আমাদের প্রশাসন সাহেবের কাছে। আমাদের এলাকায় কিছু দিবা তো সবাইকে উপস্থিত থাকার জন্য এই যে এখন বক্তব্য দিয়ে গেছে, যেটা বলছিলাম, এই সমাজ দিয়া মানে উপস্থিত থেকে আমাদেরকে সমাজ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা হিসাবে কুমিল্লা নগরী সুন্দরভাবে এবং সংগঠিতভাবে একটা নগরী হিসেবে তৈরি করার জন্য আমরা আইবি কুমিল্লা সার্বক্ষণিকভাবে আপনার পাশে থাকবো। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে প্রধান অতিথি জনাব শাহ প্রশাসক কুমিল্লা সিটি কর্পোরেশন এবং অতিরিক্ত সচিব বাংলাদেশ সচিবালয়। আমি অনেক আমার প্রধান অতিথি ওনার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। আইবি কুমিল্লা কেন্দ্রের আজকের এই ইফতার মাহফিলের সম্মানীয় সভাপতি, মঞ্চভূষ্ট অত্যন্ত বিজ্ঞ প্রকৌশলীবৃন্দ, সামনে অভ্যাগত সম্মানিত প্রকৌশলী বন্ধুগণ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি ব্যক্তি জীবনে ইঞ্জিনিয়ারিং পছন্দ করি। আমি একদমই পছন্দ করি না ইঞ্জিনিয়ারিং পেশা, খুবই কষ্টের কাজ।
রাত নাই দিন নাই, কারণ আমি উপজেলা নির্বাচক হিসেবে কাজ করার সময় আমি কাজ করেছি রাত দিন এক বৃষ্টি ঝড় তুফানে নিচে কাজ করতে হয়। সেজন্য আমাদেরকে উৎসাহিত করতে হবে। আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশে খুবই একজন, সেই কারণে বলছি যে সেখানে একটা আত্মার সম্পর্ক আছে, বৈষম্য আছে। এটা আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা নিশ্চিত করে বলতে চাই আমাদের ব্যক্তি পর্যায়ে আমরা আত্মসাৎ স্বীকার করি। মানে যেমন ধরুন আমি যদি কোনো আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অথবা মিনিস্ট্রিতে রিসার্চ ইনস্টিটিউশন কাজ করি, আপনার পদ্ধতি কমিটি আমি চেয়ারম্যান, ঠিক ব্যক্তিগতভাবে হয়তো আমি আপনাকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা করি না, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এমন কিছু সিস্টেম এখন রয়ে গেছে যে যার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা আপনারা হয়তো দাবি করে আপনারা হয়তো লুকিয়ে আমাদের কর্তৃপক্ষকে হয়তো এখন দেখেন। আমি একটা কথা বলি, গ্যালারি নৌকার দুটি আলোচ্য ওপেন আছে, আপনি পরীক্ষা দিয়ে জায়গায় দিকে তো আমরা করার কথা। আমি বিশ্বাস করি যে তিনি হাইলি কোয়ালিফাইড, তার ইন্টিগ্রিটি আছে, তার দায়বদ্ধতা আছে, তার একটা নৈতিক স্ট্যান্ডার্ড আছে। তিনি আমি যদি তাকে কাজটা করতে দেই তিনি কাজটা করবেন। আমি যদি বারবার তাকে কাজে বাধা দেই তিনি ফিল করবেন যে আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি নিয়ন্ত্রণ করতে চাই, আমি মনিটরিং করতে চাই। সেজন্য বলছি যে আপনারা যদি আপনাদের দাবি দাওয়া নিয়ে সরকারের জমানো কর্তৃপক্ষ বা ব্যক্তিবর্গের কাছে ঠিক সময় তুলে ধরতে পারেন, আমার মনে হয় যদি ক্ষতিগ্রস্ত হয়েও থাকে সেটা আমরা অ্যাড্রেস করতে চাই। আর যিনি বলছিলেন তার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে আমাকে বললে আমি একটা অ্যাটেনশন দিতে চাই, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে আমরা যে পর্যন্ত আমরা সচিব হিসেবে কাজ করছি বা আমার সহবাসী বিশ্ববিদ্যালয়ের বন্ধু কিন্তু সচিব হিসেবে কাজ করছি। রোডসের যিনি এখন চিফ ইঞ্জিনিয়ার মইনুল আমার ব্যাচমেট, রোডসের হাইওয়েজের মিনিস্ট্রি যিনি সচিব আমার ব্যাচমেট। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে আমাদের এই প্রজন্মের আমলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, এটা আমি আশ্বস্ত করতে পারি। তার বেশি কথা পাই না, আপনারা দাওয়াত দিয়েছেন, অনুষ্ঠানটা খুব ভালো লাগলো যে আপনারা এই এমন একটা মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করছেন। যে কথা বলে শেষ করতে চাই, রাষ্ট্র উন্নয়নে কিন্তু আমাদের বিরাট অবদান। আপনারা প্রজেক্টের কাজকে সিনসিয়ারলি দেখবেন, গুণগত মান মেনটেন করবেন, ঠিকাদারদেরকে ছাড় দেবেন না। আমি বলবো না যে কম্প্রোমাইজ করবেন, আমি বলবো যে ছাড় দিবেন, তাদের যে প্রফিটের যে অংশটুকু সে জায়গায় ছাড় দিবেন, কিন্তু কাজের গুণগত মানের রাষ্ট্রের বিবেচনায় কোনো ছাড় দিবেন না। কারণ এটা সত্য যে আমাদেরকে একটু কম বেশি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনারা আমরা যে মানের মগজের অধিকারী, আমাদেরকে কিন্তু আল্লাহ কিন্তু প্রশ্ন করবে ওই মগজের মানে। আল্লাহ একটা যে পাঁচটা প্রশ্ন না জিজ্ঞাসা করে মানুষ কি বিদায় করবে না, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমাকে আমাদের কিন্তু একটা অসাধারণ ভূমিকা আছে। ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝি তা কিন্তু ইঞ্জিনিয়ারদের হাতে হয়। কি বিদ্যুৎ, কি রাস্তাঘাট, কি ভবন, কি আর্কিটেকচার কাজ, কি খেলার মাঠ, কি ড্যাম, কি নদী শাসন, কোথায় করবে না বলেন? আমি সত্যি অর্থে চোখ খুললে ইঞ্জিনিয়ারদের কাজ ছাড়া আমি কোনো কাজে দেখি না। সেই জন্য আপনারা ঠিকাদার থেকে কম এটাই বলবো। আমি জানি যে আপনারা চাপে থাকে, রাজনীতি চাপে থাকে, প্রশাসনিক চাপে থাকে, চাপে থাকে, বলো অ্যাভয়েড করবেন, করে রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না। এবং আমি আশা করি যে আপনারা সেই কাজটা নিয়মিত করছেন এবং করবেন। এই অনুষ্ঠানে এসে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর কথা না বাড়িয়ে আমাদের সবাইকে আরো একবার আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য যারা আপনাদের দেশে একটি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমাদের সকলকে আপনার জন্য হওয়া, আপনার ইবাদত করার, আপনার পছন্দনীয় তরিকা পথ মতে চলার তৌফিক দান করেন আল্লাহ।
ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো আপনি পূরণ করে নেন। আল্লাহ আমাদের সকলের জন্য সমস্ত কল্যাণের বিষয়গুলো দান করেন। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অকল্যাণের বিষয় থেকে পানাহ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।